হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 36,000 টাকা ওয়ানলি। 36,000 টাকাতে যাচ্ছেন Ryzen 5 5600G একটি জাতীয় প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতে এবং এই মানের একটি গেমিং কেসিং দিয়ে পিসি বিল্ড করতে যাচ্ছেন, সাথে একটি 22 ইঞ্চি একটি ফুল এইচডি একটি মনিটর সহ পিসি বিল্ড করতে চাচ্ছেন, বাজেট মাত্র 36,000 টাকা। তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে বলে আমি আশা রাখি। চলো তাহলে শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 36,000 টাকা চাচ্ছেন একটি ফুল কম্বো প্যাকেজ বিল্ড করবেন এবং ভালো ভালো প্রোডাক্ট দিয়ে একটা পিসি বিল্ড করবেন। এটা কাজের জন্য যদি পিসি কিনেন সেটার জন্য বাজেট কিন্তু খুব বেশি খরচ করতে হয় না। এখানে যেই প্রোডাক্ট দিয়ে পিসি বিলগুলো সাজাইছে আমার মনে হয় বাজার অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের পছন্দ হওয়ার মতো প্রোডাক্ট চয়েস করেছি এই পিসি বিলের সাথে। তার আগে একটু আলোচনা করে নেই এই পিসি বিল দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন। আজকের এই পিসি বিল দিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে কাজটা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে ভিডিও এডিটিং করা এবং গ্রাফিক্স ডিজাইন করা, ফ্রিল্যান্সিং করা, ডিজিটাল মার্কেটিং করা, পাশাপাশি অফিস ওয়ার্কিং সব করা যাবে আজকের এই পিসি বিল দিয়ে। এবং কাজের পাশাপাশি যারা একটু গেমিং করতে পছন্দ করেন তারা কিন্তু ফ্রি ফায়ার, পাবজি, জিটিএ 5 এর মতো কার রেসিং, ফাইটিং এই ধরনের গেমসগুলো নরমালি প্লে করতে পারবেন আসলে এই পিসি বিল দিয়ে। তো আমি মনে করি বাজেট হিসাবে 36,000 টাকা বাজেট হিসাবে এই পিসি বিলটি খুবই স্পেশাল একটি পিসি বিল বলে আমি মনে করি। তো ফ্রেন্ডস, আজকে এই পিসি বিলের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস, কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, একটি পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর থাকবে AMD Ryzen 5 5600G। এই প্রসেসর সম্পর্কে কি বলবো, এটা আসলে এত জনপ্রিয় একটি প্রসেসর এবং বাজেট কম কিন্তু খুবই পাওয়ারফুল একটি প্রসেসর হলো AMD Ryzen 5 5600G। অনেক সময় আপনারা হয়তো বিরক্ত হয়ে যেতে পারেন যে ভাই একই প্রসেসর আপনারা কি পেলেন, যে এটা নিয়ে এত রিভিউ কেন করেন। ভাই বর্তমান সময়ে এই বাজেটে এরকম পাওয়ারফুল প্রসেসর কোনো প্রসেসর কিন্তু ইন্টেল আমাদেরকে দিতে পারতেছেন না। ইন্টেল যে খারাপ সেটা আমি কখনোই বলি না, ইন্টেল অবশ্যই ভালো প্রোডাক্ট, বাট এই বাজেটে এই বাজেটে এরকম একটি পাওয়ারফুল প্রসেসর ইন্টেল আমাদেরকে কখনোই দিতে পারতেছেন না। তো এরকম বাজারে একটি প্রসেসর আমরা ইন্টেলে কিনতে যাই মোটামুটি 16,000 টাকার মতো বাজার চলে যায়, বাট এই প্রসেসরের দাম কিন্তু মোটামুটি 12,000 টাকার মধ্যেই আছে। তো যাই হোক, AMD Ryzen 5 5600 যেটি প্রসেসর ব্যবহার করছে এই পিসিবিলের সাথে 6 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশের এই পাওয়ারফুল প্রসেসরটি থাকবে আজকের এই পিসিবিলের সাথে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই প্রসেসরটি আমি বারবারই বলতেছি, আপনারা আমি যে কাজগুলো বললাম এই প্রসেসরতে কিন্তু বিল্ট ইন যে গ্রাফিক্স বিল্ট ইন আছে এই প্রসেসরটিতে, বিল্ট ইন গ্রাফিক্স দিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন খুব ভালোভাবে, গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং মোটামুটি গেমিংও করতে পারবেন, যেমন ফ্রি ফায়ার, পাবজি, জিটিএ 5 এর মতো গেমসগুলো নর্মালি প্লে করতে পারবেন এই প্রসেসরটি দিয়ে। এখন আপনি যদি বলেন যে ভাই আমি সব গেমস প্লে করতে পারবো কিনা, ভাই সব ধরনের গেমস প্লে করার জন্য আসলে এক একটা গেমস এমনও আছে এটা প্লে করার জন্য লাখ লাখ টাকার পিসি লাগে। বর্তমান সময় বাজার অনুযায়ী আমি মনে করি যে এই প্রসেসরটি খুবই ভালো একটি প্রসেসর, জন্য এই সেম প্রসেসর দিয়ে বারবার রিভিউ করে থাকি আমরা। তো Ryzen 5 5600 এই প্রসেসরটি রেখেছে আজকের পিসিবিলের সাথে, দাম ধরেছে মাত্র 11,900 টাকা এবং এই প্রসেসরের দাম বর্তমানে 12,800 টাকা পর্যন্ত হয়ে গেছে বর্তমান প্রাইস। এবং এর দাম যার কত টাকা বাড়বে আসলে বুঝতে পারতেছে না, প্রত্যেকদিন ডলারের দাম বাড়তেছে এবং মালের দামও প্রত্যেকদিনই বাড়তেছে, বাট আমি আমার স্টকে যতক্ষণ আছে আমি 11,900 টাকা দিতে পারবো এই প্রসেসরটি। তো ফ্রেন্ডস, এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিবিলের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের মাদারবোর্ড। আপনারা সবসময় জানেন যে রাসেল ভাই কিন্তু সবসময় রাইজেনের ক্ষেত্রে MSIটাই বেশি পছন্দ করে, কারণ রাইজেনের সাথে খুব ভালো ম্যাচিং হয় MSIটা, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, বাট এক একজনের অভিজ্ঞতা এক এক রকম ভিন্নতা থাকতে পারে। বাট আমার কাছে মনে হয় বাজেট বলেন বা ম্যাচিং এর যে একটা ব্যাপার বলেন, আমার কাছে সবচেয়ে বেটার মনে হয় MSI এর ক্ষেত্রে। আসুস, গিগাবাইটও ভালো ভালো দামি মাদারবোর্ড আছে, বাট আমার কাছে বাজেট হিসেবে রাইজেনের সাথে MSI এর সবচেয়ে পারফেক্ট মেশিন হয় বলে আমি মনে করি। তো আজকে পিসিবিলের সাথে মাদারবোর্ড থাকবে MSI B450M-A Pro Max এর মাদারবোর্ড থাকবে আজকে পিসিবিলের সাথে। এই মাদারবোর্ডটিতে র্যামের স্লট পাবেন দুইটি, যেখানে 16/32 জিবি মতো র্যাম সাপোর্ট করতে পারবেন, পাশাপাশি এখানে গ্রাফিক্স কার্ড স্লট আছে, ফিউচারে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন এবং M.2 NVMe স্লট আছে, স্টোরেজগুলো আপডেট স্টোরেজগুলো ব্যবহার করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। এবং আউটপুট ডিসপ্লে আউটপুট যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে HDMI পোর্ট আছে, DVI পোর্ট আছে, VGA পোর্টটা যদিও এখানে নাই, বাট আসলে এখন বর্তমান যে মনিটরগুলো আছে অ্যাভেলেবেল HDMI পোর্টগুলো থাকে, যার কারণে আসলে কোম্পানি আসলে VGA পোর্টটা এখন বাদ দিয়ে দিচ্ছে, আপডেট মাদারবোর্ড অনেক সময় VGA পোর্টটা পাওয়া যায় না, বাট HDMI পোর্ট, DVI পোর্ট সব ধরনের ফিচার্স আছে এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মাদারবোর্ডটি ধরা হয়েছে এই পিসিগুলোর সাথে। এবং এই মাদারবোর্ডটা কিন্তু 100% গ্লোবাল ভার্সনের মাদারবোর্ড এবং চাইনিজ ভার্সনে পাওয়া যায়, দাম 500-700 টাকা কম হয়, বাট 500-700 টাকার জন্য আমি এখন চাইনিজ ভার্সনে যাইনি, একটা গ্লোবাল ভার্সনের মাদারবোর্ড দিয়ে সাজানোর চেষ্টা করেছি আজকে এই পিসিবিলটি। দাম ধরেছে মাত্র 7,800 টাকা, যদিও মাদারবোর্ডের দাম এখন 8,300-8,500 টাকা নতুন বিলে, মানে নতুন প্রাইস লিস্টে আমরা দেখতে পেলাম
1500 টাকা হয়ে গেছে। বাট আমরা যেহেতু সবসময় চেষ্টা করি একটু ডিসকাউন্ট রাখার জন্য, কারণ কাস্টমার আমাদের ভিডিও যখন দেখতে যায় আশেপাশে আরও অনেক ভিডিও দেখা লাগে, হ্যাঁ, তো তখন দেখা যায় যে বিভিন্ন দোকান বিভিন্নভাবে আসলে দাম কমানোর চেষ্টা করে। আমরা যখন একটা ভিডিও করি তখন আসলে চেষ্টা করি সবচেয়ে সর্বনিম্ন প্রাইসটা যেভাবে দেওয়া যায় সেই ট্রাইটাই আমরা সবসময় করে থাকি। তো 7800 টাকা মাদারবোর্ডের দাম ধরেছে এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ধরেছে মাদারবোর্ডটির সাথে। এই বাজেটে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এই MSI B450M-A Pro Max মাদারবোর্ডটা, এই জন্য রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে। তো ফের আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিগুলোর সাথে র্যাম হিসেবে চয়েস করেছি Twinmos ব্র্যান্ডের 8GB DDR4 3200 MHz এর গেমিং হিটসিং সহটি মেড ইন তাইওয়ানের প্রোডাক্টের র্যাম চয়েস করেছি আজকের এই পিসিগুলোর সাথে। Twinmos সম্পর্কে আপনারা সবাই জানেন, Twinmos কিন্তু তাইওয়ানের প্রোডাক্ট এবং স্মার্ট হলোগ্রাম দেখতে পাচ্ছেন এবং লাইফ টাইম ওয়ারেন্টি আছে। সবকিছু বিবেচনা করলে দাম হিসেবে দাম ধরেছে মাত্র 2200 টাকা। 2200 টাকা হিসেবে আমার কাছে এই র্যামটি খুবই কোয়ালিটিফুল মনে হয়েছে এবং মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট যেহেতু স্মার্ট হলোগ্রাম যেহেতু আছে অফিসিয়াল একটি প্রোডাক্ট, সব দিক চিন্তা করলে আমার কাছে বাজেট, কোয়ালিটি এবং ব্র্যান্ড ভ্যালু, ওয়ারেন্টি, সার্ভিস সবকিছু বিবেচনা করলে আমার কাছে বেস্ট মনে হয়েছে এই র্যামটির জন্য রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে। Twinmos 8GB DDR4 3200 MHz এর র্যাম রেখেছি এই পিসিগুলোর সাথে, দাম ধরেছে মাত্র 2200 টাকা অনলি। তো ফের আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিগুলোর সাথে স্টোরেজ চয়েস করেছি HP ব্র্যান্ডের EX900 Plus 256GB NVMe চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এই NVMe আমি সবসময় বেশি রিভিউ করে থাকি, তার কারণ হলো যে এই বাজেটে এত রিড রাইট স্পিড কোনো এসএসডিতে আপনারা পাবেন না। এই স্পিড নরমালি স্যামসাং এসএসডিতে পাওয়া যায় যেগুলো দাম অনেক বেশি, বাট আমার কাছে বাজেট, রিড রাইট স্পিড, ব্র্যান্ড ভ্যালু, ওয়ারেন্টি, সার্ভিস সব দিক থেকে আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে HP EX900 Plus 256GB এই NVMeটি, দাম ধরেছে মাত্র 2500 টাকা। আপনার এখানে 900 যেটা নর্মাল না, এই EX900 সেটার দাম হলো 2250 থেকে 2300 টাকা। বাট 200 টাকার জন্য আমি আসলে স্পিডটাকে হাতছাড়া করিনি, আমি আসলে 200 টাকা বাড়াই এখানে EX900 Plus NVMe রাখার চেষ্টা করছি এই পিসিগুলোর সাথে এবং দাম ধরেছে মাত্র 2500 টাকা অনলি। এটা রিড স্পিড 3300, রাইট স্পিড 2700। এটা আমি বারবার বলে দিই, আপনারা আসলে এটা বুঝবেন, কারণ আপনারা কম দামে এসএসডি পাবেন 2100 বা টাকা এসএসডি পাবেন, বাট ওগুলো রিড স্পিড অনেক কম থাকে এটার তুলনায়। তো আমার কাছে সব দিক বিবেচনা করলে বেস্ট মনে হয়েছে রেখেছে আজকের পিসিগুলোর সাথে। তো ফের আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি হাই পাওয়ার ব্র্যান্ডের রিয়েল ওয়াট 300 ওয়াটেরটি 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়ার সাপ্লাই চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এই পাওয়ার সাপ্লাইটি আমি চয়েস করার পিছনে কয়েকটা রিজন আপনাদেরকে বলি। এই পাওয়ার সাপ্লাই প্রথমত একদম নতুন সার্কিটের পাওয়ার সাপ্লাই। 1000 টাকার নিচে যে পাওয়ার সাপ্লাইগুলো মার্কেটে পাওয়া যায় এগুলো নর্মালি কিন্তু সার্কিটটা রিপেয়ার করা থাকে, রিকন্ডিশন পাওয়ার সাপ্লাই, উপরে বক্সটা নতুন করে কালার করে তারপরে নিয়ে আসা হয়। বাট এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু 100% নতুন সার্কিট এবং কেবলটা লং কেবল এবং ফ্ল্যাট কেবল, চ্যাপ্টা কেবলটা আপডেট যে কেবলটা পাওয়া যায় ওই কেবলটা দেওয়া আছে এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে এবং বড় একটা ফ্যান আছে এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। সব কিছু বিবেচনা করলে এই কনফিগার অনুযায়ী খুব ভালোভাবে চলবে এবং 2 বছর যেহেতু ওয়ারেন্টি আছে, আমার কাছে বাজেট বলেন, কোয়ালিটি বলেন, সব দিক বিবেচনা করলে আমার কাছে খুবই ভালো লাগে এই পাওয়ার সাপ্লাইটি, এই জন্য রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে। হাই পাওয়ার ব্র্যান্ডের যদিও এখানে 550 ওয়াট লেখা আছে, বাট এটা পাবেন না, পাবেন 300 ওয়াট, যেটা সত্যি কথা সেটাই বলে বিক্রি করে। অনেক দোকানদার কিন্তু এই 550 ওয়াট বলেই বিক্রি করে, বাট আসলে এটা যদি 550 ওয়াট হয় তাহলে আপনারা ওই যে 3500-4000 টাকা যেগুলো আছে ওগুলো কি, এটা তো আপনারা সাধারণত একটু চিন্তা করলে কিন্তু পেয়ে যাবেন। তো এটা মূলত পাবেন 300 ওয়াট, এর বেশি পাবেন না। 300 ওয়াটের মধ্যে এই কনফিগার অনুযায়ী খুব ভালোভাবে চলবে, এই জন্য আমি রেখেছি এই পাওয়ার সাপ্লাইটি। যদি আপনাদের বাজেট থাকে বা ফিউচারে যদি গ্রাফিক্স কার্ড অ্যাড করার চিন্তা ভাবনা থাকে সেটা আপনারা রিয়েল ওয়াট 450 বা 500 ওয়াট অ্যাড করতে পারেন। বাট যদি মনে হয় যে গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন না, সেক্ষেত্রে এই পাওয়ার সাপ্লাই খুব ভালোভাবে আউটপুট দিবে আপনাকে, এই জন্য আমি রেখেছি এই পাওয়ার সাপ্লাইটি। তো ফের আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিগুলোর সাথে কেসিন হিসেবে তো অলরেডি দেখে ফেলছেন, এটা হলো এভারেস্ট কোম্পানির 335D মডেলের একটি কেসিন থাকবে আজকে এই পিসিগুলোর সাথে। এই কেসিনটি আসলে খুব জনপ্রিয় একটি কেসিন, তার কারণ হলো যে সামনে টেম্পার গ্লাস, সাইডে টেম্পার গ্লাস, দুই পাশে এয়ার ফ্লোর ব্যবস্থা রাখা আছে এবং সামনে 3টা ফ্যান আছে, পিছনে একটি ফ্যান আছে এবং উপরে এয়ার ডাস্ট ফিল্টার আছে, USB 3, USB 2, অডিও ইনপুট আউটপুট সব ধরনের ফিচার্স আছে এবং বাজেট অনুযায়ী। যেহেতু এটা গ্লাস কেসিন বললে ভুল হবে না, সামনেও যেহেতু গ্লাস, সাইডেও যেহেতু গ্লাস এবং কেসিনটি খুবই প্রিমিয়াম একটি কেসিন আমার কাছে মনে হয়েছে এবং ফ্যানের কালারগুলো মোটামুটি দেখেন অটোমেটিক চেঞ্জ হচ্ছে। সব কিছু বিবেচনা করলে বাজেট ধরা হয়েছে 3000 টাকা। 3000 টাকা বাজেট হিসেবে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকে এই পিসিগুলোর সাথে। তো ফের আমরা মনিটর এবং কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিগুলোর সাথে মনিটর হিসেবে একটি 22 ইঞ্চি মনিটর রাখার চেষ্টা করছি। ভিউয়ার্স, বাজেট কিন্তু 35000 টাকার ভিতরে চেষ্টা করছি, ভালো বাজেটের মানে কম বাজেটে ভালো একটা মনিটর রাখার চেষ্টা করছি এই পিসিগুলোর সাথে। মনিটরটা চয়েস করার পিছনে কিছু রিজন বলি আপনাদেরকে। আমি আসলে যখন একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করি তখন আসলে আমি নিজে টেস্ট করি এবং এটা সম্পর্কে জানি, তারপর আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এই মনিটরটা কিন্তু বর্ডারলেস না, একদম সেমি বর্ডার, মানে একদম খুব অল্প বর্ডার আছে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, খুব অল্প বর্ডার আছে। প্লাস এই মনিটরটা চয়েস করার পিছনে কারণ হলো এই মনিটর কিন্তু রেজলিউশন যদি আমরা বলি 1920x1080, এই যেখানে ফুল এইচডি লেখা আছে
আইপিএস প্যানেল লেখা আছে, কিন্তু আইপিএস প্যানেল পাবেন না, এটা মিথ্যা কথা। এই কথাটা আসলে তারা লেখাটা ঠিক হয়নি। এটা ভিএ প্যানেল পাবেন এবং এটা হলো 1080 ফুল এইচডি মনিটর এবং 75 হার্জের মনিটর। নর্মালি চায়না মনিটরগুলো আমরা আসলে 75 হার্জ পাই না, 60 হার্জ পাই, বাট এই মনিটর টেস্ট করে আমি 75 হার্জই পেয়েছি। এবং এই মনিটরের কালার রেজোলিউশন বলেন আমার কাছে সব দিক, একটা প্রোডাক্ট যখন একটা মানে ভালো মন্দ যাচাই বাছাই করি, ব্র্যান্ডের একটা ব্যাপার থাকে, ডিসপ্লের কোয়ালিটির ব্যাপার থাকে, ওয়ারেন্টি সার্ভিসের একটা ব্যাপার থাকে, সব দিক, এবং দামের একটা ব্যাপার থাকে, বাজেটের একটা ব্যাপার থাকে। মনিটরের দাম ধরেছে 5800 টাকা। এই বাজেটে আমি মনে করি বেস্ট একটি মনিটর হলো এই মনিটরটি। সব দিক দিবে আপনাকে, আপনার কালার রেজোলিউশন বলেন, HDMI পোর্ট বলেন, VGA পোর্ট বলেন, এবং বর্ডারটা খুব স্লিম বর্ডার, আর কি আসলে বর্ডার লেস বললেও মানে ইয়ে হবে না, একদম সেমি বর্ডার, মানে একদম খুব স্লিম বর্ডার। তো দামও তো বাজারের একটা ব্যাপার আছে 5800 টাকা। এখানে আমরা যদি এখানে বর্ডারলেস মনিটর চান সেখানে 7500 টাকা রিলাইসিস কোম্পানির মনিটরই আছে। বাট আমার কাছে বাজার অনুযায়ী মনিটর আমার খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের এপিসোডের সাথে। 22 ইঞ্চি LED একটি মনিটর থাকবে, 1 বছরের ওয়ারেন্টি থাকবে, এবং মোটামুটি কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। দাম ধরেছে মাত্র 5800 টাকা ওয়ানলি। তো সবশেষে আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো। কিবোর্ড মাউস সম্পর্কে আপনারা অলরেডি ক্যামেরা দেখেই ফেলছেন। এর একটা গেমিং RGB মার্ভো, মানে স্করপিওনের মার্ভো একটি ব্র্যান্ডের কিবোর্ড মাউস রেখেছে এই পিসিগুলোর সাথে। মডেল নাম্বার হলো CM306। এই কিবোর্ড মাউসটি আমার কাছে বিশেষ করে কিবোর্ড, মাউস এবং মাউস প্যাড তিনটাই আমার কাছে খুবই কোয়ালিটিফুল মনে হয়েছে, এবং বাজারটা মোটামুটি হাতের নাগালে। মাত্র 1500 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি। কিবোর্ড, গেমিং কিবোর্ড, LED ব্যাকলাইট সহ গেমিং মাউস, এক্সট্রা কি যুক্ত এবং RGB একটি গেমিং মাউস, পাশাপাশি যে মাউস প্যাডটা কালারফুল একটি গেমিং মাউস প্যাডও আছে এই কিবোর্ড মাউসটির সাথে। 3-in-1 একটি কম্বো প্যাকেজ, এবং দামও মোটামুটি 1500 টাকা হিসেবে খুবই কোয়ালিটিফুল মনে হয়েছে, জন্য রেখেছি আজকের এপিসোডের সাথে। স্করপিয়ন মার্ভো CM306 মডেলের একটি গেমিং কিবোর্ড মাউস থাকবে, এবং গেমিং মাউস প্যাড সহ কিবোর্ড মাউসটি রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। দাম তো বলে দিলাম, মাত্র 1500 টাকার মধ্যে রাখার চেষ্টা করেছি, এবং 1 বছরের ওয়ারেন্টি থাকবে এই কিবোর্ড মাউসটির সাথে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসি বিল্ডের টোটাল ইনফরমেশন। বাজেট মাত্র 36000 টাকা ওয়ানলি। বাজেট অনুযায়ী পিসি বিল্ডে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং কত বাজেটে পিসি বিল দেখতেছেন সেটা কিন্তু কমেন্টসে জানাবেন, কারণ আপনাদের কমেন্টস অনুযায়ী কিন্তু অনেক সময় পিসি বিলগুলো আমরা দেখানোর চেষ্টা করি। তো আজকের এই পিসি বিলটি বাজেট অনুযায়ী যাদের 36000 টাকা বাজেট হিসেবে পিসি বিলটি ভালো লাগে তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা যদি ঢাকার ভিতরে বা ঢাকার আশেপাশে থাকেন তাহলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুভাস্তু আর্কেড আইসিটি ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই তিনটা শোরুম হলো আমাদের লিনাক্স সিটি সলিউশন, এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতেছেন আমরা কিন্তু 64 জেলায় ক্যাশ অন ডেলিভারি করে থাকি। যাদের অনেক দূরে, যেমন মনে করেন যে ঠাকুরগাঁও, পঞ্চগড় বা দিনাজপুর, রংপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার এই টাইপের মানে অনেক দূরে থাকেন, তাদেরকে বলবো আপনারা রাসেল ভাইকে বিশ্বাস করতে পারেন, তাতে ইনশাআল্লাহ ঠকবেন না। তা আপনারা বিশ্বাস করে অনলাইনে অর্ডার করতে পারেন, কারণ এটা অনলাইনে যখন অর্ডার করবেন তখন বিশ্বাসটাই সর্বপ্রথম আপনাকে করতে হবে, কারণ বিশ্বাস যদি বিন্দু পরিমাণ না হয় সেক্ষেত্রে অনলাইনে অর্ডার করা একদমই উচিত হবে না। আমি আপনার সবসময় মনে প্রাণে বিশ্বাস করি, যদি রাসেল ভাইকে বিশ্বাস হয় ইনশাআল্লাহ ঠকবেন না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এবং এই কথাটা কেন বললাম, কারণ আপনারা দেখা যায় যে সেই দিনাজপুর, রংপুর থেকে যদি আপনারা ঢাকা আসেন, 2-3 জন লোক যদি ঢাকাতে আসেন আপনাদের প্রায় 3 থেকে 4000 টাকা খরচ হয়ে যায়। তো আমি মনে করি এত টাকা খরচ করে ঢাকা এসে যদি আপনি একটু কমের জন্য ঢাকা আসলেন, সেই যদি খরচটা এভারেজে সে বেশিই পড়ে গেল তাদের কষ্ট করে আসে কোনো লাভ নাই। তো আমি মনে করি আপনারা অনলাইনে নির্ভয়ে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা আমাকে মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে 100% যেই প্রোডাক্ট দিয়ে রিভিউ করছি 100% এই প্রোডাক্ট দিয়ে পিসি বিল করবো। আর যদি চান যে কোনো প্রোডাক্ট চেঞ্জ করতে সেটাও আমার সাথে কথা বললে ওটা প্লাস মাইনাস করে ওইভাবে আপনারা যেভাবে বলবেন 100% ওই প্রোডাক্ট দিয়ে পিসি বিল করবো। পিসি বিল করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি যে পেমেন্টটা থাকবে, যেমন এই 36000 টাকা আপনার 2000 টাকা দিয়েছেন, এখানে মাইনাস করে 34000 টাকা আর কুরিয়ারের যে কস্ট এটা সহ ওই টাকাটা দেওয়ার পরে পিসি বিলটি আপনারা ওখান থেকে সহজেই নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, কারণ হলো যে আমাদের চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে কোনো দিক দিয়ে আপনাদের ক্ষতি হবে না, কারণ আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনাদের কাজে আসবে। কারণ প্রত্যেকটা আপডেট প্রাইস বলেন বা যে কোনো বিষয় নিয়ে আলোচনা করি আপনাদের আসলে মানে লস হবে না, সোজা কথা। অনেক সময় দেখা যায় মানুষ সাবস্ক্রাইব করতে ভয় পান, যে আসলে সাবস্ক্রাইব করলে অনেক নোটিফিকেশন আসতেই থাকে, বাট আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আপনাদের ক্ষতি হবে না, অনেক কিছু জানতে পারবেন। সেই জন্য বললাম যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।